রামচরণের দুর্দান্ত অভিনয়, তবুও অসম্পূর্ণ রইল পেড্ডির স্বপ্ন। রামচরণ অভিনীত পেড্ডি ছবির বিস্তারিত আলোচনা করছে এই ভিডিওতে। গ্রামের অস্তিত্বের লড়াই, এ.আর রহমানের সুর, জাহ্নবী কাপুরের অভিনয় এবং ছবির শক্তি দুর্বলতা নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ করব এই ভিডিওতে। জানুন কেন রামচরণের দুর্দান্ত পারফরম্যান্সের পরেও পেড্ডি পুরোপুরি সফল হতে পারল না। হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত নতুন ইউটিউব চ্যানেলে। উপেন্নার সাফল্যের পর পরিচালক বুচ্চি বাবুসানার ওপর প্রত্যাশার চাপ ছিল আকাশ ছোঁয়া। সেই প্রত্যাশা আরও বেড়ে যায় যখন তার পরবর্তী ছবির নায়ক হন তেলেগু সুপারস্টার রামচরণ। সামাজিক বার্তা, খেলাধুলার আবেগ এবং গ্রামীণ ভারতের এক অজানা বাস্তবতাকে একসঙ্গে তুলে ধরার চেষ্টা করেছে পেড্ডি। কিন্তু উচ্চাভিলাষী ভাবনা থাকা সত্ত্বেও ছবির নির্মাণ শৈলী বারবার হোঁচট খেয়েছে। ছবির গল্পের কেন্দ্রে রয়েছে এমন এক গ্রাম যার কোনো সরকারি স্বীকৃতি নেই, ভোটার কার্ড নেই, ঠিকানা নেই, সরকারি নথিতে অস্তিত্বও নেই, এমনকি এক নামহীন গ্রামের বাসিন্দা পেড্ডি, যার চরিত্রে অভিনয় করেছেন রামচরণ। অসাধারণ ক্রীড়া প্রতিভার অধিকারী এই যুবক বিভিন্ন স্থানীয় দলের হয়ে খেলাধুলা করে জীবিকা নির্বাহ করে, কিন্তু নিজের প্রতিভাকে ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, গ্রামের পরিচয়ের লড়াইয়ের অস্ত্র হিসাবে ব্যবহার করার সিদ্ধান্তের গল্পের মোড়ার ঘুরিয়ে দেয়। পরিচালক 2016 সালের একটি ফ্রেমিং ডিভাইস ব্যবহার করেছেন, যেখানে অলিম্পিকে ব্যর্থতার পরে নতুন প্রতিভা খুঁজতে সরকারি প্রতিনিধি গ্রামে পৌঁছন। সেখান থেকেই উঠে আসে পেড্ডির জীবন সংগ্রাম। ভাবনাটি আকর্ষণীয় হলেও চিত্রনাট্যের দুর্বলতার কারণে সেটি সব সময় কার্যকর হয়ে ওঠেনি। তবে ছবির সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে রামচরণ। চরিত্রের জন্য তার শারীরিক পরিবর্তন, আবেগঘন দৃশ্যে সংযত অভিনয় এবং পর্দা জুড়ে উপস্থিতি ছবিকে বারবার টেনে তুলেছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে একটি হাসপাতাল দৃশ্যে তার অভিনয় দর্শকদের গভীরভাবে নাড়া দিতে সক্ষম হয়। বলা যায় রঙ্গস্থলমের পরে এটি তার অন্যতম স্মরণীয় পারফরম্যান্স হয়ে থাকবে। গ্রামের প্রবীণ নেতার ভূমিকায় জগপতি বাবু অসাধারণ অভিনয় করেছেন। দীর্ঘ 3 দশক ধরে গ্রামের স্বীকৃতির জন্য লড়াই করা এক মানুষের হতাশা ও দৃঢ়তা তিনি অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে শিব রাজকুমার অল্প সময়ের উপস্থিতিতে নিজের ছাপ রেখে যায়। প্রযুক্তিগত দিক থেকে ছবিটি বেশ শক্তিশালী। এ.আর রহমানের সুর ও আবহ সঙ্গীত ছবির আবেগকে অনেকটাই সমৃদ্ধ করেছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ব্যাকগ্রাউন্ড স্কোর একাধিক দৃশ্যকে নতুন মাত্রা দিয়েছে। একইভাবে রত্নাবেলু সিনেমাটোগ্রাফি প্রশংসার দাবি রাখছে। প্রাকৃতিক দৃশ্য, গ্রামীণ পরিবেশ এবং ক্রীড়া মুহূর্তগুলি তিনি দৃষ্টিনন্দনভাবেই ক্যামেরা বন্দি করেছেন। তবে ছবির সবচেয়ে বড় সমস্যা প্রথমার্ধ। প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে নায়কোচিতে প্রবেশ করাতে। অপ্রয়োজনীয় বাণিজ্যিক উপাদান এবং পুরনো ধাঁচের প্রেমের গল্পে পেড্ডি ও আচিয়াম্মা সম্পর্কের অংশটি শুধু দুর্বল নয়, অনেক ক্ষেত্রেই অস্বস্তিকর। জাহ্নবী কাপুরের চরিত্রটি যথেষ্ট গভীরতা পায়নি, ফলে তার অভিনয় প্রতিভাও পুরোপুরি ব্যবহার করা হয়নি। চিত্রনাট্য বারবার অতিরঞ্জিত আবেগ এবং চমক নির্ভর মোড়ের ওপর নির্ভর করেছে, ফলে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত স্বতঃস্ফূর্ত না হয়ে কৃত্রিম বলে মনে হয়। বোমানি রানীর চরিত্রকে কেন্দ্র করে তৈরি ফ্রেমিং ডিভাইসগুলিও গল্পকে খুব বেশি শক্তিশালী করতে পারেনি। এছাড়াও 179 মিনিটের দৈর্ঘ্য ছবির গতি বারবার কমিয়ে দিয়েছে। সব মিলিয়ে পেড্ডি এমন একটা ছবি যার উদ্দেশ্য প্রশংসনীয়। পরিচয়হীন গ্রামের মানুষের অস্তিত্বের লড়াইকে বড় পরিসরে তুলে ধরার চেষ্টা সত্যি গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্বল চিত্রনাট্য, অপ্রয়োজনীয় দীর্ঘতা এবং অসম প্রেমের গল্প সেই সম্ভাবনা পুরোপুরি বাস্তবায়িত হতে দেয়নি। রিভিউর শেষে বলা যায় রামচরণের অভিনয় হৃদয় ছুঁয়ে যায়, কিন্তু ছবির চিত্রনাট্য সেই উচ্চতায় পৌঁছতে পারে না। পেড্ডি আবেগের দিক থেকে শক্তিশালী হলেও নির্মাণগত ত্রুটির কারণে এটি একটি অসম্পূর্ণ সম্ভাবনার গল্প হয়েই থেকে যাচ্ছে।